রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইশার নামাজের পরে মুনাজাতের মধ্যে কাঁদতে 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 চোখের পানি দিয়ে বুক ভিজাই ফেলছে। তিনি বলেছিলেন, আল্লাহ গো, আমার মা আমার বাপ জাহান্নামে যাবে, এটা কি করে হয় গো আমার আল্লাহ? তুমি আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আমার মাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, এই ঠিক করে দাও, এটা কি করতে আসছে? বাজে ডিস্টার্ব করতে আসছে। বোঝার চেষ্টা করবেন কথাগুলো। আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। হঠাৎ করে নবী নজর করে দেখেন, নবীর মা আর বাপ দুজন জীবিত হয়ে নবীর দুই পার্শ্বে হাজির হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই বললেন, আপনাদের পরিচয় কি, নাম কি? আমার চিনো না বাবা, আমি তোমার মা, আমার নাম আমেনা, এটা তোমার পিতা আব্দুল্লাহ। তোমার চোখের পানি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক তোমার চোখের খাতিরে আমাদেরকে জীবিত করে পাঠাই দিয়েছে। তুমি আমাদের কালেমা পড়ে মুসলমান মানে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা একটা হাদিসের আলোচনা করে গেলাম আপনাদের সামনে। কেউ যদি হাদিসটাকে উল্টাইতে চায় তাহলে আমার সামনে আসতে হবে, আমার সামনে বসতে হবে। আপনারা বলেন, আমি শুনবো। হযরত ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেতে করতে পারে, ঈসা নবীকে আল্লাহ কিছু কেরামত দান করেছিলেন, কিছু মুজিজা দান করেছিলেন। তিনি মৃত ব্যক্তিদের কবরের পাশে দাঁড়ায় বলতেন, কুম বিইذনিল্লাহ। 1000 বছর আগে লোকটা মারা গেছে, ওই লোকের কবরের পাশে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহর হুকুমে যাতা হয়ে যা। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়ায় ঈসা আলাইহিস সালামকে কবর ভেঙে উঠে দাঁড়ায় সালাম দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তা আপনারা বলেন, একসাথে জোরে বলবেন, ঈসা নবী যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? পারে না? ওদিকে যেতে চাই না। হাদিস শরীফে আছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, জাবিরের 2 ছেলে মারা গেছে। নবী গেছে জাবিরের বাড়িতে দাওয়াত খাইতে। নবী আসবে শুনিয়া রাসূলের মহব্বতের টানে জাবিরের 2 ছেলে একে অপরকে জবে করেছে, মারা গেছে। নবী যখন জাবিরের বাড়িতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল রে, আমার নবীকে গিয়ে কানে কানে বলে দিব,
জাবেরের দুই ছেলে আছে, ছেলে দুটাকে সাথে করে খাবার খাইতে হবে। নবী আসছেন, আয়েশা জাবেরের ঘরের ভেতরে বসে বলতেছেন, জাবের তোমার দুইটা ছেলে আছে? আছে তো। এরা কই? স্ত্রী মনে মনে ভাবছে, আমার দুই ছেলে যে মারা গেছে, এই কথা যদি আমি আমার স্বামীকে বলি, স্বামী নবীকে বলে দিবে, নবী না খাইয়া ফিরত চলে যাবে। মোহাব্বত কারে করে? জাবেরের বউ বলে, জাবের রে, নবীকে বলো ছেলে দুটি দূরে খেলতে গেছে, এদের খাবারের প্রয়োজন নাই। নবীকে বিসমিল্লাহ ধরতে বলো রে। নেই বললেন, জাবের কত দূর হবে ছেলে দুটা গেছে? খবর পাঠাই দিলাম, চলে আসবে। এটা একটা হাদিসের আলোচনা করতেছি। জাবেরের বউ ডাক দিয়ে বলে, জাবের নবীরে বলো ওরা আসবে, খবর পাঠাইলাম। নেই বলেন, বারবার একই প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ। জাবের রে, ছেলে দুটোকে আগে খবর দাও, ওদেরকে নিয়ে একসাথে খাবার খাবো। আমি বুঝি না, ঈসা আলাইহিস সালাম যদি মর্যাদা করতে পারে, চিল্লায় বলে আমাদের নবী পারে কিনা? পারে। জাবেরের বউ চিৎকার মেরে কেঁদে রাসূলের সামনে এসে বলছে, নবীজি গো, আমার ছেলে দুটা তো দুনিয়াতে বেঁচে নাই, এরা চলে গেছে। আপনার মোহাব্বতে একে অপরকে জবে করেছে। ছেলে গেলে ছেলে পাওয়া যায়, রসুল না খাইও চলে গেলে নবীকে পাওয়া যায় না। বিসমিল্লাহ ধরে আমাকে আল্লাহ আবার সন্তান দিবে, আপনি যদি দোয়া করেন। তাই বলেন, জাবের রে, ছেলে দুটা কই এখন? স্ত্রী বলে, খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া ঘরের পেছনে শায়িত অবস্থায় রেখে দিয়েছে। নই বললেন, তাহলে ছেলে দুটার কাছে আমাকে নিয়ে যাও। নারে তাকবীর, নিয়ে যাও আমাকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে তাসদীক করেছেন, এই ঘটনাকে বিশ্বাস করেছেন। তিনি লিখেছেন, وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ قَدْ مَاتَ فَأَحْيَاهُ فَقَدْ أَرْضَاكَ। জাবেরের দুই ছেলের মাথার পাশে দাঁড়ায়া নবী চিল্লায় ডাকতেছেন, জাবেরের দুই ছেলেরে, আমি নবী আসছি তোদের বাড়িতে, ও আল্লাহ বলছে তোদেরকে একসাথে খাবার খাইতে। চিল্লায় সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এখন কি ছেলে দুটা জেতা হবে মনে হয়? জি, নবী ডাক দিছেন, আমার নবী যখন আল্লাহ বলতেছে, নবী জাবেরের দুই পোলার মাথার পাশে দাঁড়ায় তুমি যখন বারবার চিৎকার মেরে ডাকতেছ, আমি ছেলে দুটাকে জীবিত করে দিলাম। ফকাত আরদা, শুধু তোমার মহব্বত। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর।
তোমার মহব্বতে তোকে তার দাও। আপনারা বলেন, একসাথে বলবেন, আমি শুনবো। নবী যদি, ঈসা নবী যদি মরা মানুষ যেতে করতে পারে, আমাদের নবী পারে না? এবার আওয়াজ করে বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবীর মার নাম কি? চিল্লায় বলেন। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না। মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মার খেদমত করো, বাবার খেদমত করো, এদের উপর ইহসান করো। মাকে গালি দিও না, মার পায়ের নিচে তোমার জান্নাত, ঠিক কিনা বলো? সন্দেহ আছে? নবীর মার কথাটা একটু বলি। নবীর মা বলতেছেন, এটা বিশুদ্ধ হাদিস, বুখারীর আলোচনা। নবীর মা বলতেছেন, আমার গর্ভে আমার সন্তান ছিল, গর্ভবতী মহিলাদের মতো আমার পেটটা উঁচা হয় নাই। সুবহানাল্লাহ কর। মহিলার গর্ভধারণ করলে, গর্ভবতী হলে পেটটা ধীরে ধীরে উঁচা হতে থাকে। নবীর মার এটা হয় না। সুবহানাল্লাহ কর। এটা হয় না। এর উপরে কিছু কথা বলে আমি শেষ করব। কেউ লড়বে না। এটা মোবারক রাত, ঠিক কিনা? মিলাদুন নবী আগে, সিরাতুন নবী পরে। আগে নবীর মিলাদ লাগবো। নবীর জন্ম আগে না জীবনী আগে? কথা কয় না কেমন? তো নবী যদি নাই আসে, আপনি সিরাত পাবেন কই? সিরাত আমরাও মানি, তবে আগে মিলাদ, আগে নবীর আগমন। নবীর মা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার গর্ভে যখন আমার সন্তান, আমার পেট উঁচা হয় নাই, আমার প্রসব ব্যথা হয় নাই। প্রসব ব্যথা যে কত দারুণ ব্যথা, তা মা সারা পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা বলুন? এটা যে কত কষ্টের কাজ, মাকে জিজ্ঞাসা করে। নবীর মা বলেন, প্রসব ব্যথা হয় নাই, আমার পেট উঁচা হয় নাই, আমার ব্যথা হয় নাই। রাত করে নজর করে দেখি, আমার দুই ধারে দুইজন সুন্দরী মহিলা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ চারজন মহিলাকে বানাইছে। সুবহানাল্লাহ। ইদানিং তো বছর বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সবথেকে বেশি ল্যাংড়া ওইটারে যে বেরি, এ বেরি ফার্স্ট হয়, ঠিক কিনা বলো? দুইজন মহিলা আসছে আমেনার ঘরে, আমেনার কামরায়, দুইজন মহিলা, একজন ডান পার্শ্বে দাঁড়িয়ে আছে আর একজন বাম পার্শ্বে। আমেনা
জানতে চাইলেন আপনারা কারা, আপনাদের পরিচয় কি, নাম কি? ডান পাশের মহিলাটা বলে, আমি না রে, আমাকে চিনবা না, আমি আদিমাতা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ কর। হযরতে হাওয়া চলে আসছে রাসূলের জন্মের রাত্রে। হযরতে হাওয়া খুব সুন্দরী ছিলেন। আপনারা জানতে চাইলেন আপনি কেন আসছেন? আপনারা উত্তরটা শোনে, হাওয়ার উত্তরটা শোনে, এরপরে চিল্লায় সুবহানাল্লাহ কইবেন। রেডি? রেডি? হযরত হাওয়া উত্তর দিলেন, আমি না রে, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানকে দুনিয়াতে পাঠাবেন যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নারে তাকবীর! কটা বাজে এখন? দেড়টারে 12:30। আমার যে বেশি ওয়াজ করাই যায় পিসাব কই গেছে? পিসাবে আসতে বলেন। মুসলিউদ্দিন বর্তমানে দরবারের পরিচালক, অনেক ভালো মানুষ। ভালো নয় এটা আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিভাবে এই দরবারকে কন্ট্রোল করছেন? কিভাবে? যুক্তিবাদী না আসলে চলবে না। কটায় আসতে হবে? রাত 1টায়। সুতরাং আমি 1টায় শুরু করেছি। বাকি প্রয়োজনীয় দুটা কথা রয়েছে, এগুলি আমি বলবো। এরপরে পেশাব আসবেন, মিলাদ পড়বে, দোয়া হবে, তুবারুক বিতরণ করা হবে। আপনাদের জন্য তুবারুকের আয়োজন করা হয়েছে। তুবারুক, এটা তুবারুককে তো ইদানিং কিছু হুজুররা পায়খানার সাথে তুলনা দিচ্ছে। কত বড় খারাপ কথা এটা। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর বলেছেন যে মিলাদুন নবী পারপাসে কেউ যদি 1টা টাকা খরচ করে, সুবহানাল্লাহ জোরে কম লাগু, কিন্তু কথাটা শেষ করি। মিলাদুন নবী পারপাসে কেউ যদি 1টা টাকা খরচ করে, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে একসাথে বেহেশতে থাকবে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে রিসালাত কর, নারে রিসালাত, নারে রিসালাত। কিছু আপনারা মিলাদুন নবীটা ধরে রাখবেন। আগামীতে হয়তো আমি থাকবো না দুনিয়াতে, আমার অনেক বয়স হয়ে গেছে। আর কত? এত লম্বা হ্যাঁ পাইনি মানি। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব চলে গেছে। থাকলে 2-1জনের নাম বলেন। নাই তো, সব শেষ। আমি কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি। হাজা বিন ফজলে রব্বি, এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া।
আগামীতে আমি ফকির বাড়ি দরবারে আরেকবার আসবো, এর কোনো গ্যারান্টি পত্র আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় ভাববেন, কোথায় বলাবেন? আইনাল বাসার, বাঘার জায়গা, জায়গাটা বাঘার জায়গা আছে? চিল্লায় বলে আছে? মুরব্বীরা যারা বসে আছে, বয়স্ক মুরব্বীরা যারা বসে আছে, আমার চেয়ে বেশি বয়স কারো আছে আমার মনে হয় না, থাকলে 2-4-5 জন থাকতে পারে, সামনে নাই। আমার বয়স তো 80-80-র কাছাকাছি হয়ে গেছে। 80 বছরও মানুষ আছে, এখন আর শখ নাই, দুনিয়া দেখার আর শখ নাই, সব শেষ। বেঁচে থাকলে হয়তো বা দেখা হবে, মরে গেলে তো গেলাম। হযরত হাওয়া বললেন, আমেনা রে, এমন একটা সন্তান তোমার গর্ভ থেকে কিছুক্ষণের মধ্যে এই দুনিয়াতে চষি বানবে, যার চেহারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আপনি কে? আমি আসিয়া। হযরত হাওয়া খুব সুন্দরী ছিলেন, হযরত আসিয়াও সুন্দরী ছিলেন। নবীর মা বললেন, আসিয়া রে, আপনি কেন আসছেন শেষ রাত্রে? আপনি কেন আসছেন, কারণ কি? হযরত আসিয়া উত্তর দিলেন, আমেনা রে, এমন একটা সন্তান তোমার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ আনতেছে, যার চেহারা একবার দেখলে দোজখের আগুন হারাম হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর মা বলতেছেন, আমার প্রসব ব্যথা হয় নাই, পেট উঁচা হয় নাই, আমার তন্দ্রার ভাব হয়ে গেল, আমি যেন ঘুমায় গেলাম, হঠাৎ করে জাগিয়ে দেখি আমি আমার সন্তানকে প্রসব করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসলো। আমি নজর করে দেখি আমার কলিজার টুকরা সেজদায় পড়ে, 2 হাত 2 দিকে রেখে দিয়ে সেজদায়, মাঝখানে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমার সন্তান, কাঁদতেছে। আমি ভাবলাম ব্যাপার কি, আমার সন্তান সেজদায় পড়ে কাঁদতে কেন? আমি শুনলাম, কাছে কান নিয়ে শুনলাম, সেজদায় পড়ে আমার সন্তান কাঁদতেছেন আর বলতেছেন, রব্বি হাবিলি উম্মতি। উম্মতের কত বড় কান্ডারি! আজকে নবী কই, আমরা কই? নবীর বিরুদ্ধে কত রকমের কথাবার্তা আবিষ্কার হচ্ছে দেশে। মিলাদুন নবী জায়েজ না জায়েজ? আমি বলে গেলাম মিলাদুন নবী এটা জায়েজ, চিল্লায় বলেন মারহাবা। সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে রহমাতুল লিল আলামিন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি না কম।
জোরে বলুন। পিতামাতার চাইতে বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা কেউ মুমিন হতে পারবে না। নবীকে অন্তর দিয়ে ভালোবাসে। রাসূলের মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ কি? আল্লাহ বলেন আপনি ডিক্লার দিয়ে দেন, মানুষ যদি আমাকে চায়, প্রথম কন্ডিশন হলো আপনাকে ভালোবাসতে হবে। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর বলেন, নারে রিসালাত বলেন। হে নবী আপনি ডিক্লার দিয়ে দেন, আমাকে পাইতে হলে আপনার দরকার, আপনাকে ভালোবাসতে হবে, আপনার কথা মতো চলতে হবে। নামাজ পড়তে হবে, ওলিয়ালাদের মাজার ভাঙতে হবে। এটা কোথায় পাইলেন আপনারা? মাজার ভাঙবেন কেন? এটা আল্লাহর ওলি ঘুমাই আছে। আমরা খারাপ হতে পারি, ওলি আল্লাহ খারাপ না। আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে। কোন আল্লাহর ওলি নামাজ ছাড়া ওলি আল্লাহ হতে পারছে? চিল্লায় বলেন এটা কি সম্ভব? নামাজ পড়বো, পাশে এত চমৎকার মসজিদ, পার্শ্বে মসজিদ, পার্শ্বে মাজার, মাদ্রাসা। কোন জিনিসের অভাব? মাদ্রাসা হাফিজি আছে, মসজিদ চমৎকার আছে। হ্যাঁ, আল্লাহর ওলি এখানে ঘুমিয়ে আছে। আল্লাহর ওলির দোষ কি? সুতরাং আমি মাজার ভাঙ্গার পক্ষের লোক নই। আপনারা মুরিদেরা যারা আসছেন, তুবারুকের জন্য গরু দিয়েছেন, খাসি দিবেন, ওট দিবেন, তুবারুক তৈরি হবে, খাবেন, 100 বার যায়। তুবারুকের পায়খানার সাথে তুলনা দিলেন কেন? এরা কি মানুষ? এদেরকে চিনতে হবে, চিহ্নিত করতে হবে, সতর্ক থাকতে হবে। আসরের ময়দানে রাসূল আরবি সর্বশেষ একটা হাদিসের কথা বলে শেষ করি। আসরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলবেন, জিবরিল রে, আমার নবীকে রওজা মুবারক থেকে উঠাই নিয়ে আসো। হযরত জিবরিল বলেন, আল্লাহ গো, দুনিয়া তো শেষ হয়ে গেছে প্রায়, সমস্ত মানুষ কবর থেকে উঠে ফেলছে,
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দৌড়াচ্ছে। আমি নবীর রওজা কোথায় গিয়ে পাবো? আল্লাহ বলবেন সোজা যাইতে থাকো, যেখানে দেখবে আমার নবীর রওজার উপর থেকে, রওজার থেকে নূর নূর উঠতেছে, নূরের ঝলক উঠতেছে, সেখানে রাসূল কবি আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত জিবরিল এসে নবীকে ডাক দিবেন। আমাদের নবী রওজা পাকের দুই ধারে হাত ভর করে উঠে দেখবেন, মাথা উঁচু করে মানুষ মানুষ। নবী তখন বলবেন, জিবরিল তুমি কে? আমাকে নিতে আসছো কে? আমার উম্মতগুলো কই? আমার উম্মত কই? আমার উম্মতগুলো জাহান্নামে নিক্ষেপ দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য নিতে আসছো? আল্লাহকে গিয়ে বলে দাও আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাব। হযরত জিবরিল বলবেন, আল্লাহ পাক আপনার অপেক্ষায় বসে আছেন নবীজি গো, আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত জাহান্নাম দিবে না। নারায়ে তাকবীর। আল্লাহ। দুটা কুরসি থাকবে, আমার দিকে তাকা। দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসা থাকবে, পাশের কুরসিটা খালি থাকবে। আল্লাহ বলবেন, নবী গো এই কুরসিটা আপনার জন্য বানাইছি, আপনি বসুন। নবী বলবেন, আমি তো বসতে আসি নাই, এটা তো আপনার জন্য আর এটা আমার জন্য। আমি রহমানুর রহিম আর আপনি রহমাতুল লিল আলামিন। তখন নবী বলবেন, আল্লাহ গো আমার উম্মত কই? আমার উম্মত গুলো আমি দেখতে চাই। আল্লাহ বলবেন, তোমার উম্মত আছে, তুমি ধৈর্য ধরো নবী। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূলের আখিরাত অনেক ভালো হবে। কোন নবীকে আল্লাহ শাফাতের ক্ষমতা দিবে না। শাফাতের ক্ষমতা একজনকে দিবেন, তিনি আমাদের নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী সিজদায় করে কাঁদবেন, তখন আল্লাহ বলবেন, হাবিবি ফারাসাক, তুমি তোমার মাথা তোলো। তুমি তোমার উম্মত গুলো আছে, আমি রেখে দিয়েছি। যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসাবে জান্নাতে চলে। সে নবীকে অন্তর দিয়ে ভালোবাসে। নবীর মহব্বত আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রীকে পর্দা করতে হবে, ভালো কাজ করতে হবে। পিসাহের দ্বারা এটা খারাপ কাজ নয়। আপনি যখন কিছুই বুঝেন না, অবশ্যই আপনি একজন পীর সাহেবের হাত ধরবেন, বায়াত গ্রহণ করবেন, বায়াত গ্রহণ করবেন। ফকির বাড়ির পীর সাহেব একজন মরানো মানুষ, এই মরানো মানুষ, ভালো আলেম, মারহাবা বলেন, ভালো আলেম, ভদ্র, নম্র, খুশ মেজাজের, খুশ আখলাক, যার কারণে বারবার আমি চলে আসি।
ইনশাআল্লাহ যে কথাগুলি বলে গেলাম এগুলি দলিল হয়ে থাকবে আমার মৃত্যুর পরে। মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আপনারা এখানে আসছেন মাজার জিয়ারত করতে, ঠিক কিনা জোরে বলুন? না মাজারকে শ্রদ্ধা করতে আসছেন, জিয়ারত করতে। তো ওলি আল্লাহদের কবরকে যত্ন করতে হবে, দেখে রাখতে হবে। এই দরবারের ভক্তবৃন্দ যারা আছেন আপনারা তোবারকের আয়োজন করবেন, করেছেন, অবশ্যই করবেন। এটা কাজটা চালু রাখবেন, কোনো অসুবিধা নাই। আর যারা বলতেছে পাগলের মতো এর বিরুদ্ধে, বলতে থাকুক। একদিন আল্লাহ এদেরকে হিদায়াত নসিব করে। একদিন দেখবেন এরাই বলবে এখানে কিছু খরচ হবে, এখানে তোবারকের আয়োজন হয়েছে, তোবারক বন্টন হবে, গরিবেরা খাবে, ধনীরাও খাবে, আশেপাশের লোকেরা খাবে। সকালবেলা আশেপাশের লোকদের ঘরে বাড়িতে বন্টন করা হবে। এগুলি কে বলেছে না যায়? 100 বার যায়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথাগুলি বলে গেলাম এগুলি প্রয়োজনীয় কথা। আসুন আমরা রাসূলকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে, নিজের পিতার চাইতে, নিজের মায়ের চাইতে অনেক বেশি। আসলে এই ময়দানে সমস্ত নবীরা যখন নফসি নফসি করে কাঁদবে, আমাদের নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার ধরে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোথায় পাবে? সমস্ত নবীরা বলবে নফসি নফসি। ويقول آدم صفي الله نفسي نفسي، ويقول موسى كلم الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي। সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদবে। ويقول محمد رسول الله صلى الله عليه وسلم ربي هب لي أمتي أمتي أمتي। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে। দরবারে দিন দিন আল্লাহ পাক ভক্তদের সংখ্যা বৃদ্ধি করে দেন। বর্তমান পীর সাহেব যিনি আছেন তার হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। আমিন। আপনাদের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। আমি যদি বাসি, বেঁচে থাকতে আবার দেখা হবে। গোটা মিরপুরে বিশাল বড় বড় প্রোগ্রাম আমার হয়েছে। এখন ঢাকাতে প্রোগ্রাম কম হয়, খুব কম। দলীয় প্রোগ্রাম হচ্ছে, দলীয় প্রোগ্রাম হচ্ছে। আর ওয়াজের সিজন এখনো শুরু হয় নাই। সিজন শুরু হবে নভেম্বর থেকে। তখন আবার কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, আরো বক্তা আছে যে আসেন, যিনি মাহফিল পরিচালনা করতেছেন আসেন। আমার পরেও বক্তা আছে, ওনারা বক্তৃতা করবেন। এরপর আরো কিছুক্ষণ পরে, এখন কটা বাজলো? 2টা বেজে গেছে। 3টার দিকে মিলাদ হবে। এখন আপনারা, আমি চলে গেলে আপনারা চলে যাবেন এমন যেন না হয়। আপনারা বসে থাকেন। তোবারকের আয়োজন করা হয়েছে, সামান্য সময় লাগবে। এরপরে দেখবেন তোবারকও নিয়ে যাবেন, মিলাদও হবে, দোয়া হবে। রাতটা কোনো মতো এখানে কাটাই দিবেন। ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করে আপনারা একসাথে বিদায় হয়ে যাবেন।
অনেক রাত হয়ে গেল। এমনিও আমি জানি না আল্লাহর কোনো অলির, এখানে আল্লাহর অলির মাজার আছে, আল্লাহর অলির রুহানি আমার কাছে এসে লেগে গেছে, যার কারণে আমি কথা বলছি। দোয়া লেগেছে, যে দোয়ার কারণে আমি দীর্ঘ সময় গভীর রাতে কথা বলতে পারলাম। আমি একটা সালাম দিব আপনাদেরকে।